Hello, what is up? It's me about Alve and welcome to our channel RDX। তো কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আবারও হাজির হয়েছি গিল্ডের আরেকটি ট্রাই আউট ভিডিও নিয়ে। আজকের ম্যাচ হবে জিলম ভার্সেস রাফিন। তো আজকের খেলাটা দেখে আমরা বেশি মজা পাবো, কারণ আজকে যেই দুজনে খেলা হচ্ছে এরা দুজনই আমাদের স্কোয়াডের দুজন রাশার। তো দুজন রাশার যখন একসাথে ফাইট করবে তখন দেখতে মজাই অন্যরকম। তো দুজনই কিন্তু রাশে চলে গেছে। ও রাফিন, হোয়াট আ হেড শট! রাফিন একটি হেডশটের মাধ্যমে প্রথম রাউন্ডটি জিতে নিল। দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গিয়েছে। যারা চ্যানেলে নতুন তারা একটি করে লাইক এবং সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দাও। আমরা এর আগেও একটি ট্রাই আউট ভিডিও নিয়েছিলাম যেখানে অর্গ এবং আলিফের খেলা হয়েছিল। আমরা দেখেছি ওই ম্যাচে কিন্তু অর্গ জিতে গিয়েছিল। তো আজকে দেখব এই ম্যাচে কে জিততে পারে, জিলম নাকি রাফিন। আমি আবারও বলে দিচ্ছি, এরা দুজনই কিন্তু আমাদের স্কোয়াডের একজন রাশার। তো দুজন আবারও রাশে চলে যাচ্ছে। দেখব কে নিতে পারে দ্বিতীয় রাউন্ড। তো রাফিন কিন্তু একটু কাবার নিয়ে আছে, মানে ও একটু রাশ নিতে চাচ্ছে না এখন। জিলম কিন্তু ওপেন রাশ নিতেছে। ও জিলম, হোয়াট আ হেড শট! জিলমও কিন্তু ওয়ান শটারের একটি হেডশট মেরে রাফিনের কাছ থেকে দ্বিতীয় রাউন্ডটি ছিনিয়ে নিল। তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিই, আমরা এই ভার্সেসের মাধ্যমে ই স্পোর্টসের একটি স্কোয়াড তো মেক করার জন্য এই ভার্সেসগুলো করছি। এই ভার্সেসগুলোর মাধ্যমে আমরা। তো তৃতীয় রাউন্ড শুরু হয়ে গিয়েছে। দুজনই কিন্তু আবারও রাশে চলে যাচ্ছে। রাফিন কিন্তু উডপেকারের একটি ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু প্রথম শটটি মিস গিয়েছে। দেখবো এই রাউন্ডে কে নিতে পারে। জিলমের কিন্তু গুলাল স্পিড অনেক, রাফিনের কিন্তু গুলাল স্পিড অত একটা বেশি না, জিলমের তুলনায় অনেক কম। ও জিলম একটি শট লাগিয়ে দিয়েছে। ও জিলম আরেকটি শট। রাফিন কিন্তু প্যাক করে নিয়েছে। রাফিনের কিন্তু মিডকিট নেওয়া হয়ে গিয়েছে, প্যাক ভেঙে ফেলেছে এবং রাফিন কিন্তু রাফিনও কিন্তু রাশে চলে গেছে ম্যাক্স 7 দিয়ে। ও রাফিনও ম্যাক্স 7 দিয়ে জিলমকে ড্যামেজ দিয়ে দিয়েছে। এই রাউন্ডটি রাফিন নিয়ে নিল। জিলম কিন্তু পারলো না রাউন্ডটি নিতে। তো দেখবো পরের রাউন্ডটি কি জিলম নিতে পারে কি না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো 4 নম্বর রাউন্ডটি শুরু হয়ে গিয়েছে। দুজন কিন্তু আবার রাশে চলে যাচ্ছে। রাফিন কিন্তু উডপেকারে হেডশট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে ভাবলো যে সে হয়তো পারবে না, লাগবে না, কারণ বেশি একটা লং হয়ে যাচ্ছে। তো এতে কিন্তু উডপেকারে হেডশট লাগার চান্স অনেক কম ছিল, এই জন্য দুজন কিন্তু রাশে চলে গিয়েছে। রাফিন কিন্তু ওয়ান শটার দিয়ে আবারও আরেকটি রাউন্ড নিয়ে নিল। রাফিনের 3, জিলমের 1। মনে হচ্ছে আজকের ম্যাচটি রাফিনই নিবে। জিলমের কিন্তু মুভমেন্ট স্পিড অনেক, প্লাস গুলাল স্পিড অনেক, কিন্তু তা দিয়ে রাফিনের সামনে টিকতে পারছে না। দেখবো এখনও জিলমের সুযোগ আছে রাফিনকে হারানোর। দেখবো জিলম পারে কি না। দুজন কিন্তু আবার আরেকটি রাউন্ডের রাশে চলে গিয়েছে। জিলম কিন্তু এবার গ্রোজা নিয়েছে এবং ট্রোগন নিয়েছে। জিলম কিন্তু গ্রোজা দিয়ে রাফিনকে শেষ করে দিল। এই রাউন্ডটি কিন্তু জিলম নিয়ে নিল। মনে হয় হেডশট লেগেছে গ্রোজার, না হয় রাফিন এক গুলিতে শেষ হয়ে গেল দেখলাম। হেডশটটা মিস করে ফেললাম, আমরা দেখতে পারিনি, বাট মনে হচ্ছে হেডশটই লেগেছে। রাফিন কিন্তু এসভিডি ওয়ান টাইপ মারার চেষ্টা করছে, কিন্তু পারছে না।
দুজন আবার রাশে চলে গিয়েছে। ওফ, এই রাউন্ডটি কিন্তু ঝিলম আবার ট্রোগন দিয়ে নিজে করে নিল রাউন্ডটি। ঝিলম হচ্ছে গিয়া ট্রোগন আর ওয়ান শটার ভালো চালায়। রাফিন হচ্ছে গিয়া ম্যাক্স 7 প্লাস ওয়ান শটার ভালো চালায়। লং রেঞ্জে একজন এক এক টাইপের চালায়, কিন্তু কার কোনটা ফেভারিট সেটা জানি না এখনও। তো আপনাদের কার কোন গানটা ফেভারিট রাশে প্লাস লং রেঞ্জে, তো কমেন্টে জানিয়ে যাবেন। ছিলাম কিন্তু আবার রাশ করে দিল। রাফিন একটুর জন্য বেঁচে গেল। ছিলাম কিন্তু ইমোট দেখাচ্ছে রাফিনকে। ঝিলম কিন্তু আরেকটি রাউন্ড নিয়ে নিল। আমি আগে বলেছি ঝিলম ট্রোগন একটু ভালো চালায়, রাফিন আবার ম্যাক্স 7 একটু ভালো চালায়, আর ওয়ান শটার দুজনই কোনো রকম পারে। তো আমি চিন্তা করছি যে গিল্ড মেম্বার দিয়ে কিছু ছোটোখাটো টুর্নামেন্ট খেলবো। যে কিছু টুর্নামেন্ট অ্যাপস আছে না, ওইগুলো থেকে মানে নিজেদের গিল্ড মেম্বার দিয়ে একটা স্কোয়াড বানিয়ে ওইখানে টুর্নামেন্ট খেলবো। এই জন্য আর কি আমার প্ল্যান হচ্ছে যে এই ভার্সেসগুলো করার। ঝিলমের কি গোলাল স্পিড, মানে কিভাবে পলাইতে হয় সেটা হয়তো ঝিলম ভালো করে জানে। আবার দুজন সামনাসামনি কে নিব রাউন্ডটি। রাফিন কিন্তু গুলালে নিচ দিয়ে মেরে ফেললো ঝিলমকে। ঝিলমের পা দেখা যাচ্ছিল, সেখান দিয়ে রাফিন ঝিলমকে ড্যামেজ দিয়ে মেরে ফেলেছে। তো দুজনে কিন্তু 4 রাউন্ড হয়ে গেছে। দেখবো পরের রাউন্ডটি কে নিতে পারে। দুজনই কিন্তু ভালো খেলছে। রাফিন ভালো পারফরমেন্স দিয়েছিল, পরে ঝিলম ফার্স্টে ভালো পারফরমেন্স দিতে পারেনি। তো ঝিলম এখন কামব্যাক করেছে। দেখবো ঝিলমের এই কামব্যাক কি সফল হয় কিনা, ঝিলম রাউন্ডটি নিতে পারে কিনা এবং ভুইয়া নিতে পারে কিনা। ঝিলম কিন্তু এবার AWM প্লাস ট্রোগন নিয়েছে। রাফিন কিন্তু ম্যাক্স 7 দিয়ে ঝিলমকে মেরে দিল। রাফিনও কিন্তু এই রাউন্ডটি নিয়ে নিল। রাফিনের 5, ঝিলমের 4। আরেকটি রাউন্ড শুরু হয়ে গিয়েছে। রাফিন 5 রাউন্ড নিয়ে নিয়েছে এবং ঝিলম 4 রাউন্ড। ঝিলম কি পারবে তার কামব্যাকের মাধ্যমে ম্যাচটি বুইয়া নিতে? রাফিন কিন্তু উডপেকারে হেডশট মারার চেষ্টা করছিল কিন্তু পারেনি। রাফিন কিন্তু আবার রাশে চলে এসে পড়েছে। ঝিলমে এবার ম্যাক্স 7 চালাচ্ছিল, তো ম্যাক্স 7 দিয়ে ঝিলমও রাউন্ডটি নিয়ে নিল নিজের করে। এখন দুজনের 5-5। দুজন খুবই ভালো খেলছে, ভালো পারফরমেন্স দিচ্ছে। দুজন কিন্তু আবার রাশে চলে যাচ্ছে। দেখবো এই রাউন্ডটি কে নিতে পারে, কে হবে আজকের উইনার। রাফিন কিন্তু গ্লোজার একটি হেডশট মেরে দিল। এখন রাফিন আবার রাশ করছে। ঝিলমও কিন্তু ম্যাক্স 7 দিয়ে ড্যামেজ প্রায় অনেকখানি ড্যামেজ করে দিয়েছে রাফিনকে।
রাফিন কিন্তু প্যাক করে নিয়েছে। রাফিনের মেডকিট করা শেষ। রাফিনও আবার রাশে চলে যাচ্ছে। ম্যাক্স 7 ভার্সেস ম্যাক্স 7। এই রাউন্ডটিও কিন্তু ঝিলম নিয়ে নিল। ঝিলমের 6, রাফিনের 5। ঝিলম কি পারবে পরের রাউন্ডটি নিতে? ঝিলম এই রাউন্ডটি নিতে পারলে ঝিলমের ম্যাচটি ভুইয়া হয়ে যাবে। রাফিন কি পারবে ঝিলমের মতো একটি কামব্যাক দিয়ে ম্যাচটি বুইয়া করে নিতে? আসলে কি বলবো, আমি দুজনেরই সাপোর্টার, কারণ এরা দুজনই আমার ক্লাসমেট, আমার দুজনই আমার ফ্রেন্ড, প্লাস আমার গেমের ফ্রেন্ড।